নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। নতুন দিনের নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। আজ রবিবার আর এখন সময় হয়েছে ঘড়িতে ঠিক 6:10। আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে। তোমাদের অবশ্যই ভালো লাগবে। নতুন একটা দিনের সাথে নিজেকে নতুন করে আবার গড়ে তোলার চেষ্টা বলতে এটাই যে দেখো, আমরা তো সবাই গৃহিণী, কিন্তু আমরা সবাই গৃহিণী থেকে কিন্তু সুগৃহিণী হতে চাই। তো সেই সুগৃহিণী হয়ে ওঠার লড়াই। তো সকালে উঠে প্রথমেই ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো কি বলো তো, দিনের শুরুটা যদি তাকে স্মরণ করে চলা হয় না, তো আমার মনে হয় দিনটা খুব ভালো যায়। তো নিজেকে পজিটিভ রাখার জন্য এটা করতেই হয়, ভোরবেলা উঠতেই হয়, একটু ঠাকুরের সাধন ভোজন করতেই হয়, তারপর নিজের জন্য একটু সময় দেওয়া, নিজের শরীরচর্চা করা, এটা করতেই হয়। তারপরে তো আছে সংসার। তো একটা ঘন্টা প্রত্যেক দিন, একটা ঘন্টা একটু নিজের জন্য সময় দেওয়া, এই যে ঠাকুরের আরাধনা করা, নিজের জন্য একটু সময় দেওয়া, ব্যায়ামে আরও করা, এগুলো করা উচিত, আমাদের প্রত্যেকেরই উচিত। একটা ঘন্টা সকালবেলা আমাদের সময় দেওয়া উচিত, তবেই কিন্তু জানবে নিজেরা পজিটিভ থাকবে, নিজেদেরকে পজিটিভ রাখতে পারবে। তো এইদিকে দেখো, আমি রান্না করে এলাম আর তোমাদের দাদাভাই বললো একটু অ্যালোভেরার জুস করে দিতে। তো তোমাদের দাদাভাই তো এইসবই বেশি খায়, গাছ পাতা ওষুধের পরিবর্তে এইসব জিনিসই বেশি খায়। তো এখন একটু অ্যালোভেরার জুস বানিয়ে নিচ্ছি। তো কি বলো তো, অ্যালোভেরা জুসটা কিন্তু প্রত্যেকেরই খাওয়া ভালো। আর অ্যালোভেরা আমরা সবাই জানি কতটা উপকারী। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু অ্যালোভেরা গাছ লাগানো উচিত। তো স্কিনের জন্য, তারপর চুলের জন্য, তারপর শরীরের জন্য, লিভারের জন্য, সব কিছুর জন্য কিন্তু অ্যালোভেরা একটা অমৃতের মতো কাজ করে। তো তোমাদের দাদাভাই বললো যে আজকে একটু অ্যালোভেরার জুস খাবো, করে দাও। তো সেই জন্য করে দিচ্ছি। আর মধুটা নেই, মধুটা শেষ হয়ে গেছে। মধু থাকলে ভালো হয়, মধু দিয়ে দেওয়া হয়, কিন্তু একটু বিট লবণ আর একটু অল্প পরিমাণে চিনি দিয়ে তোমাদের দাদাভাইকে করে দিচ্ছি অ্যালোভেরার জুসটা। আর আমি খাবো একদম কিছু না দিয়ে, আমি কিছু না দিয়েই খাই। আর তোমাদের দাদাভাই একটু মিষ্টি না দিলে খেতে পারে না, তো সেই জন্য মধু দিই, কিন্তু মধুটা আজকে নেই, সেই জন্য একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। ওই শুনছ, এই যে বাবুর কয়েকটি জামা পড়েছিল, তো আজকে তো রবিবার, ওর স্কুল ড্রেসগুলো কাচতে হবে, তো সেই জন্য কিছু জামা বের করে নিয়েছি এখন কাচার জন্য। তো ওইদিকে সার্ফের জলে জামা কাপড়গুলো ডুবিয়ে এখন চলে এলাম বাইরটা ঝাড় দিতে। তো বাইরটা ঝাড় দেবো, তো কিছুটা আমি ঝাড় দিয়েছিলাম, তারপরে কিন্তু তোমাদের দাদাভাই ঝাড় দিয়েছে। আমি ভালো পারি না ঝাড় দিতে, ঝুঁকে ঝাড় দিতে গেলে আমার একটু অসুবিধাই হয়, কারণ একটু নার্ভের সমস্যা আছে, পায়ে ব্যথা আছে, সেই জন্য তোমাদের দাদাভাই ঝাড়টা দিল। আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম, তারপরে ও এসে বাকিটা ঝাড় দিল। তো তারপর দেখো, মুড়ির সমস্ত ডিবাগুলো ধুয়ে নিলাম। গতকাল মুড়ি ভাজতে যাবে, সেই জন্য মুড়ির ডিবাগুলো সব ধুয়ে এখন রোদে শুকোতে দিয়ে দিলাম। আর ডিবা না ধুলে না, মুড়ি রাখলে মুড়ি কিন্তু গন্ধ করে, যেহেতু আমাদের মেশিনে ভাজা হয় আর একসাথে অনেক চাল ভেজে নিয়ে আসা হয়, সেই জন্য মুড়ির ডিবাগুলোকে ধুয়ে রাখতে হয়। তো ধুয়ে রেখে দিলাম, রেখে দিয়ে এখানে খাবারের জোগাড় করছি। তো আজকে মুড়ি খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি একটু বেগুন ছেঁচকি, বেগুনকে একটু ভেজে নিয়েছি,
তো তারপর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিলাম। তো এটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। আর দেখো ফুল তুলতে গিয়ে না এই ছাতুটা পেয়েছি। এই ছাতুটাকে তোমরা কি বলো জানি না, আমরা তো বলি অষ্টমী ছাতু, আবার অনেকে বলে ইন ছাতু। তো আজকে ফুল তুলতে গিয়ে দেখলাম একটাই ফুটে আছে। গতবারে অনেকগুলো পেয়েছিলাম, আগে একদিন অনেকগুলো পেয়েছিলাম, বেশ রান্না করছিলাম, কিন্তু আজকে মাত্র একটি পেয়েছি। তো স্নান টান করে চলে এসেছি, এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে তো রবিবার আর সপ্তাহের শেষ দিন, আর জানো তো আজকে রবিবার মানে বাড়িতে সেরকম কোনো সবজি থাকবেই না। তো কিছুই ছিল না, আলু আর ওই উচ্ছে ছিল। তো উচ্ছেগুলো ভেবেছিলাম ভাতে দেব, তারপর প্ল্যান চেঞ্জ হয়ে যায়, কারণ রান্না একরকম ভেবে করেছিলাম, কিন্তু তারপর কিন্তু অনেক কিছুই রান্না হয়ে গেছিলো। তো দেখো এদিকে দিলাম ডাল, একটু কৌটার মধ্যে দিয়ে দিলাম, কারণ আমাদের মাছের টক করব, আর বাবু তো মাছের টক খায় না, সেই জন্য ওর জন্য একটু কৌটাতে করে ডাল দিয়ে দিলাম। আর এই যে ছাতুটা ফুটেছে না, ওই ছাতুটা ভাবছি বাবুর জন্য একটু তেঁতুল দিয়ে টক বানিয়ে দেবো। ও তো তেঁতুল দিয়ে টক খেতে পছন্দ করে, মিষ্টি দিলে খায়, তো সেই জন্য মিষ্টি দিয়ে একটু টক বানিয়ে দেবো। আর আমাদের জন্য করব ডাল, আর ডাল নয়, ওই মাছের টক। আর ভেবেছিলাম যে আলু ভাতে উচ্ছে ভাতে দেবো, কিন্তু তারপর রান্নার মানে প্রোগ্রাম চেঞ্জ হয়ে যায়, কারণ তোমাদের দাদাভাই একটু মাছের তেল আর মাছের বীজ নিয়ে আসে, তো সেই জন্য সেইগুলি রান্না হবে। তো কি রান্না করছি দেখো। তো রান্না করতে গিয়ে দেখলাম যে শিশির মধ্যে তেল নেই, তো তেলটা এখন ভরে নিচ্ছি। এই যে দেখো বেগুন কেটে নিয়েছি, আর উচ্ছেগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, আর ওর সাথে একটু আলু দেব। তো আলু বেগুন উচ্ছে দিয়ে আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আর করব ছাতুর টক তেঁতুল দিয়ে, আর হবে মাছের টক, আর একটু বাবুর জন্য ডাল। এই হলো আজকে রান্না বান্না। তো সমস্ত মশলা বেটে সমস্ত কাটাকুটি করে একদম রেডি করে নিয়েছি। এবার রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। এই যে দেখো আমার জামে আছে মাছের টক, এখানে আছে ডাল, আর এই যে এখানে আছে আমার উচ্ছে আলুর ঝাল বান্না, আর এই যে তেঁতুলের টক, আর এটা উচ্ছে আলু বেগুন দিয়ে ঝাল বান্না করেছি। আর এই যে হাঁড়িতে ভাত, আর আলুটা এখনও মাখানো হয়নি, আলুটা মাখাবো। তো ওদিকে রান্নাবান্না সেরে এখন চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো যে মিলেছিলাম সেগুলো এখন তুলতে। আর দেখো কি রোদ বেরিয়েছে, কে বলবে যে গত পরশু পর্যন্ত এত বৃষ্টি হয়েছে। আকাশটা দেখছো, আকাশটা তো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ওয়েদারটা ভীষণ গরম, মানে অসহ্য গরম লাগছে। আমি বলি না যে প্রকৃতি মা নিষ্ঠুর হয়ে গেছে, সত্যিই তাই নিষ্ঠুর হয়ে গেছে। কাকুদের বাড়িতে মাংস হয়েছিল, তো বাবুকে দিয়ে গিয়েছিল, তো বাবু তারই থেকে তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি রেখেছিল, আর রিনা করেছিল চিংড়ি মাছের ঝোল। তো সেই দিয়ে মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালোই হয়েছে তোমাদের দাদাভাইয়ের। তো আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এলাম একটু পাশের বাড়িতে, আমার একটা ব্লাউজ কাটাতে দিয়েছিলাম। তো শাড়িগুলো তো এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কী কী শাড়ি কিনেছি। তো ব্লাউজগুলো কাটাতে দিয়েছিলাম, তো কাটাতে সেই জন্য এসে মাইমা আমাকে ডাকলো যে ব্লাউজটার মাপটা নেবে, সেই জন্য একটু মাইমার কাছে আসছিলাম। তো সব কিছু দেখাবো তোমাদেরকে, এখনও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, তো সেই জন্য এখনও কিছু দেখালাম না, সব কিছু কিনে একবারে তোমাদের সাথে শেয়ার করব। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। তো আমাদের এই যে গ্রামের রাস্তা হচ্ছে পাকা রাস্তা, তো সবাই খুব খুশি, বিশেষ করে বাচ্চাগুলোর স্কুল যেতে এত অসুবিধা হতো, ওদের একটু সুবিধা হলো, আর আমাদেরও সুবিধা হলো। তো যাই হোক, এটা দেখে খুব আমরা সবাই খুব খুশি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে রাত্রে, তো ওবেলা হয়নি মাংস, এবেলা তো হবেই। তো আমাকে আগে থেকেই বলে গিয়েছিল, সেই জন্য আমি মশলা সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। আর এইদিকে দেখো কি কি সবজি নিয়ে এসেছি, ঝিঙে, উচ্ছে, পেঁপে, পটল, কুঁদরি, বেগুন, কাঁচা লঙ্কা, আর একটু লাউ ডাঁটা। তো এই আজকে সবজি নিয়ে এসেছে, আর সবজির না প্রচণ্ড দাম, তো সেই জন্য অল্প অল্প করে নিয়ে এসেছে। আর মাংস রান্না আমি বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে, মাংসটা বসাচ্ছি। আর মাংসটা আজকে এমনি সিম্পলভাবেই রান্না করব, সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো একবারে রান্না টান্না করে তারপর তোমাদের সামনে আসছি।
এখন বাজে রাত্রি 9:30 আর আমরা এখন খেতে বসেছি রাত্রের খাবার। আর বাবু অনেক আগেই খেয়ে নিয়েছি, এখন আমি আর তোমাদের দাদাভাই খাবো। আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে আর একদম চলে এসেছি শুতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।